স্কুল ও ইসলামী শিক্ষার সমন্বিত সিলেবাসে পরিচালিত শিশুদের জন্য নুরানি মাদ্রাসা দেশব্যাপী এক বিপ্লব সাধন করেছে। আলহামদুলিল্লাহ। একদিকে সরকার প্রাইমারি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা, শিক্ষকদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ, শিক্ষার্থীদের টিফিন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি এত সব জাঁকজমকপূর্ণ আয়োজনকে পিছনে ফেলে নুরানি শিক্ষা ব্যবস্থা মুসলিম জাতির অন্তরে বিশাল জায়গা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আজ আমরা মাথা উঁচু করে জোর গলায় বলতে পারি, আমাদের নুরানির তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী আপনাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর বিপরীতে দাঁড়াতে সক্ষম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির কাছ থেকে হয়তো এমন প্রশ্ন আসতে পারে যে নুরানি শিক্ষা ব্যবস্থা নিয়ে এত সব লেকচার দিচ্ছেন, অথচ আমাদের এলাকায় আমাদের গ্রামেই তো নুরানি মাদ্রাসা আছে, সেখান থেকে তো আমরা এরকম কোনো ফল, এমন কোনো রেজাল্ট দেখি না। এটা আপনি যে আপনার এলাকার সেই মাদ্রাসার ত্রুটি, সেখানের কোনো সমস্যা আছে। আপনি খবর নিয়ে দেখেন, হয়তোবা সে মাদ্রাসা বোর্ডকে ফলো করে না। বোর্ডকে যদি ফলো করত, বোর্ডের নিজাম, বোর্ডের সিলেবাস, বোর্ডের কি সার্বিকভাবে সামগ্রিকভাবে বোর্ডকে যদি ফলো করত, তাহলে অবশ্যই ভালো কিছু জাতিকে তারা উপহার দিতে পারত। অথবা দেখেন সেখানে অদক্ষ বা অপ্রশিক্ষিত শিক্ষক রয়ে গেছে। সভাপতি সাহেব তার ভাতিজাকে নিয়োগ দিয়েছেন জেনারেল পড়ুয়া, একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে হতে পারে, তবে নুরানি শিক্ষা ব্যবস্থায় শিক্ষক হিসেবে কিন্তু সে অযোগ্য, যতক্ষণ সে বোর্ডের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ না করবে। অথবা আপনি যাই দেখেন সেই প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের একটা মডেল প্রতিষ্ঠান গড়ার জন্য যে সমস্ত পদক্ষেপ দরকার, তারা সে সমস্ত পদক্ষেপ নিতে ব্যর্থ। বিশেষ কোনো প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণে সামগ্রিকভাবে এই ব্যর্থতার দায় পুরো ব্যবস্থাপনার উপরে চাপানো যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ বলতে পারি নুরানি শিক্ষা ব্যবস্থা সফল। সার্বিকভাবে মুসলিম শিশুদের জন্য জাগতিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে নুরানি শিক্ষা ব্যবস্থাকেই বর্তমান সময় আলহামদুলিল্লাহ একটা সফল শিক্ষা ব্যবস্থা আমরা বলতে পারি।